আগে বলেছি, এখনো বলি, সবসময় বলি, যারা যেই জাত, সেই জাতকে যদি সেইভাবে না পরিচালনা করা হয়, সেই জাত বিপদে পড়বেই। আমরা মুসলমান জাত, আমাদেরকে পরিচালনা করতে হবে ইসলামের ভিত্তিতে, কোরআন এবং হাদিসের ভিত্তিতে। আমাদের আইন আদালত চলতে হবে কোরআন হাদিসের ভিত্তিতে। যতদিন পর্যন্ত মুসলমানের আইন আদালত মুসলমানের কোরআন সুন্নাহর ভিত্তিতে না চলবে, মুসলমান কোন জায়গায় ইসলাম ঠিক মতো পালন করতে পারবে না, ইসলাম ঠিকভাবে বুঝবেও না। একটা উদাহরণ দেই, আজকে সবাই সুদের অঙ্ক ঠিক বুঝে, কারণ ক্লাস 2-3 থেকে সুদের অঙ্ক পড়া শুরু হয়, মাস্টার্স পর্যন্ত পড়তে হয়। সারা জীবন যত চাকরির পরীক্ষা দেবে সব জায়গায় সুদের অঙ্ক অনেক সময় মাস্ট আসেই। আমরা তো ভুক্তভোগী, পরীক্ষা দিতে গেলেই দিতে হয়। গত সপ্তাহ এই যে প্রাইমারির পরীক্ষা দিয়ে আসলাম, সেখানেও সুদের অঙ্ক ছিল। আমি নিজেও দিচ্ছি, দিতে হয়, সুদের অঙ্ক দিতে হয়। কিন্তু নবীজি বলেছেন, যে সুদ দিবে, যে সাক্ষী দেবে, যে লিখবে, এই সবাই গুনাহগার হিসেবে সমান সমান। আর সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা, নাউযুবিল্লাহ। কোরআন শরীফে আয়াত নাযিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে জানিয়ে দিয়েছেন, যারা সুদ খায়, যারা যাকাতের বিপক্ষে চলে, তাদের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিহাদ, যুদ্ধ ঘোষণা করা। এত জঘন্য বিষয় পাঠ্যসূচিতে আছে, কিন্তু আফসোস, শত আফসোস, যেই যাকাত না মানলে কাফের, যেই যাকাত না দিলে জাহান্নামে যেতে হবে, যেই যাকাত ইসলামের মূল ভিত্তি, এই যাকাত কোনো সিলেবাসে নাই, এই যাকাতের অঙ্ক সারা বছর কোনো ছাত্র পায় না। এটা আফসোস। এজন্যই বলি, ইসলামী দেশ যদি থাকতো, মুসলমান যদি ইসলামের ভিত্তিতে পরিচালিত হতো, তাহলে এই সুদের অঙ্ক না থাকে, যাকাতের অঙ্ক থাকতো। একটা 9-10 ছাত্র যাকাতের সব মাসালা জানতো। কোন মুসলমানের জন্য ইসলামের A to Z মাসালা জানা ফরজ না, সবার জন্য না। 2-4 জন যদি ইসলামের সব মাসালা জানে এনাফ, কিন্তু প্রত্যেক মানুষের জন্য ওই পরিমাণ ইলম জানা দরকার, যেই পরিমাণ ইলম দিয়ে তার জীবনকে পরিচালনা করবে। আজকে আপনি কয় টাকার মালিক আপনি জানেন, আমি ইমাম সাহেব জানি না তো, না আপনার উপর যাকাত ফরজ নাকি আপনি জানেন। আপনি যদি যাকাত দেওয়ার মানসিকতা নিয়ে আমার কাছে আসেন, এসে যদি আপনার স্থাবর আস্থাবর সব সম্পদের কথা আমাকে বলেন, আমি ক্যালকুলেশন করে আপনাকে বলবো যে আপনার এই পরিমাণ যাকাত আসছে। কিন্তু এটা তো দরকার ছিল না। নামাজের ফরজের মাসালা যেমন আপনি জানেন, ওযুর ফরজের মাসালা যেমন আপনি জানেন, এটাকে জরুরি মনে করেন। যাকাতের ফরজের মাসালা, যাকাতের নেশাবের ফরজের মাসালা, এটা আপনার জানাই জরুরি ছিল। কারণ আমি ইমাম সাহেব তো সব মুসলিমদের সম্পদের খবর জানবো না, আপনারা আমাকে জানাতে বাধ্য না, এটা আমার কাজও না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই নেশাবের বিষয়টা আমরা যদি না বুঝি, আমরা ইমামদের থেকে, খতিবদের থেকে, যারা মুহাক্কিক আছেন, বিজ্ঞ আছেন, তাদেরকে থেকে জেনে নিব। কারণ একটু জটিল বিষয়, অল্প কথায় বিষয়টা বুঝে আসবে না। তাহলে মুহতারাম হাজিরিন, মোটা দাগে কথা হলো, 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণ বা এই দুইটা সমপরিমাণ টাকা যদি কোনো ব্যক্তির কাছে সারা বছর তার জীবনযাপন করার পরে যদি উচ্ছিষ্ট 1 বছর পরে যদি থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ হবে।